হাজার হাজার লোকের দায় দায়িত্ব বার পূজা নিবে? ঠিক আছে, উনি যদি হাজার হাজার লোকের দায় দায়িত্ব বার পূজা বা আমাদের লোনের ব্যবস্থা উনি যদি মাফ করে দেয়, তাহলে আমরা কাজকর্ম ছেড়ে বন্ধ করে দিব। উনি আমাদের সব দায়িত্ব নিন। টাকা নিয়েছি, কেউ গাড়ি কিনছে কিস্তিতে, আমরা এই ঋণের টাকা কোথা থেকে দেবো? আমি ব্যাংকের থেকে 18 লক্ষ টাকা কিস্তি উঠেছি, 18 লক্ষ টাকা কিস্তি উঠে আমি ব্যবসা জড়িত হয়েছি। আচ্ছা, আমি এখন এই কিস্তির টাকা কোথা থেকে দেবো? মাটি ছাড়া তো আর ইট বানান যাবে না। আর এই ইটের সুবিধাগুলো ভোগ করে কারা? যত বড় লোক মানুষ আছে এরাই কিন্তু ইটের সুবিধাগুলো ভোগ করে। যারা অভিযোগ দেয় আর নেয় তারাই ভোগ করে। এই লক্ষ লক্ষ অসহায় শ্রমিক যে আছে এরা তো ইটের সুবিধাগুলো ভোগ করে না, এরা শুধু কাজ করে। এখন এই ইটের বাসাগুলো যদি বন্ধ করে দেন, এই শ্রমিকগুলো আছে এখন পেটের ভিতরে লাগছে না, তারা তো না খায়। এই বাংলাদেশের বেকারত্বের হার বাড়বো, এই দায় বাড়ছে। সপ্তাহের মতন আছে ইট ভাটা বন্ধ, মাটি চুরি দিচ্ছে না, কাজ কাম আমরা করতে পারতেছি না, বাড়ির বউ বাচ্চা না খাই রয়েছে, টাকা পাঠাতে পারতেছি না। ইট ভাটাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমাদের ফলার কোনো মাটি নাই। এই কারণে আমরা অনেক শ্রমিক আজ পথে নেমেছি ইট ভাটা চলার জন্য। সরকারের কাছে আবেদন, যদি না চালাই তাহলে আমরা হাজার হাজার শ্রমিক না খেয়ে মরে দেবো। ওই কারণে আমরা আজ আন্দোলন করতেছি যাতে আমাদের ইট ভাটাগুলো চলে। কারণ আমার ইট ভাটা কোনো মাটি নাই, তাহলে যে ইট ভাটা মাটি নাই, যে ইট ভাটা কোনো কর্মস্থল নাই, তাহলে এই ইট ভাটার মালিক কিভাবে একটা শ্রমিকের বেতন দিব? একটা ইট ভাটার মধ্যে 300 থেকে 400 লোক কাজ করে, তাহলে এই ইট ভাটার মালিক কিভাবে এই শ্রমিক বেতনটা দেওয়া দিবে? তাহলে এই বেতন কি সরকার দিবে না আমাকে দিতে হইব?